নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফ রেডি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। এখন বাজে প্রায় সকাল 1টার মতন, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। দক্ষিণ দিকে জানালাটা খুলে দিলাম। এই দিক থেকে বেশ ভালো বাতাস বয়, জানেন তো। আর এত সুন্দর বাতাস বয়, পুরো একদম ঘরটা ঠান্ডা হয়ে যায়। পূর্ব দিকে যে জানালাটা আছে, পূর্ব দিকের জানালাটা খুব একটা খুলি না, প্রচণ্ড পরিমাণে গরম, এতটাই গরম হয়ে যায় না, ঘর পুরো উত্তপ্ত হয়ে যায়। সেক্ষেত্রে পূর্ব দিকের জানালাটা সকালের দিকে যদিও বা খুলে দিই, ওই 1 ঘন্টা খুব জোর হলে, তা না হলে ওই আধ ঘন্টার মতন খুলে একটু আলো বাতাস ঢুকবে, তারপরেই বন্ধ করে দিই। তা নাহলে ঘরটা মোটামুটি 10:30-11টা থেকে দেখছি খুব ভালো রকমভাবে গরম হয়ে যায়, আর ঘরের মধ্যে একদমই টেকা যায় না। এখানে একটু চা বসিয়ে নিয়েছি। এত গরমের মধ্যেও ভাবি যে চা খাবো না, কিন্তু কি আর করব, আমি চাকে ছাড়লেও চা আমাকে ছাড়ে না, ঠিক এইরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর দেখুন ওর কাণ্ডটা একবার দেখুন, হামাগুড়ি দিতে শেখেনি, কিন্তু এই যে বুকে ভর দিয়ে দিয়ে ঠিক আমি যেখানে যাবো দেখবো সেখানে চলে এসেছে। ওকে শুইয়ে দিয়ে এসেছিলাম মাদুরি পেতে ঠিক এখানে। বিছানাতে তো একদমই রাখা যায় না। 2-3 দিন আগে এই বিছানা থেকে পুরো পড়ে গিয়েছিল। কিছুদিন আগে দেখলাম বিছানাতে গিয়ে একদম ধারে চলে এসেছে। আর এই 2-3 দিন আগে বড় মেয়েটাকে নিয়ে বাইরে এসেছি খাওয়াতে, আরও ঘরের ভিতর ঘুমাচ্ছিল। যেহেতু দুটো পাখা চলছিল আর একদমই বুঝতে পারলাম না, দেখছি পড়ে গেছে। খাটের এত পাশে লেগেছে, মাথাটা পুরো কালো হয়ে গেছিল। মানে কি বলবো, কোলে নিয়ে যে কি করবো আমি ভেবে পাচ্ছিলাম না। খুব কষ্ট হচ্ছিল, বিশ্বাস করুন। খুব ফুলে ফুলে কাঁদছিল, ফুঁপিয়ে ফুঁপিয়ে। তারপরে কোলে নিয়ে একটু আদর করতে, তারপরে দেখলাম চুপ করে গেছে। কিন্তু কপালের কাজটা বেশ অনেকটা কালো মতন হয়ে গেছে, আর ফুলেও গিয়েছিল। কি আর করা যাবে বলুন, চেষ্টা তো রাখি সবসময় চোখে চোখে রাখার, কিন্তু ওই যে ওই যখন ঘুমাবে চারিদিকে দরজা জানালা বন্ধ করে বেশ অন্ধকার মতন করলে তবেই ঘুমায়। যদি জানালা বা একটা কপাট খুলে রাখি একদমই ঘুমোতে চায় না। এখানে সকালে আগে ক্লিনের কাজগুলো করে নিচ্ছি, আর মেয়েটা একটু ঘুমিয়ে পড়েছে। সকালের দিকে একটু ছাতু খেয়েছিল, আর ঘুম থেকে উঠলে একটু চিড়ে খাওয়াবো। বিছানাটা যতই কিন্তু পরিষ্কার করে নিই না কেন, বা বিছানার চাদর যতই চেঞ্জ করি না কেন, সকালের দিকে আমার চেষ্টা থাকে রোজ রোজ তো বিছানার চাদর চেঞ্জ করি না, 2-3 দিন বা খুব জোর হলে 4-5 দিন ছাড়া ছাড়া বিছানার চাদর চেঞ্জ করি। আর বিছানাটা প্রতিদিন যদি 4-5টায় একটু করে গুঁজে দিই, বেশ সুন্দর মতন লাগে। তো আমার চেষ্টা থাকে প্রতিদিনই সকালের দিকে একবার করে বিছানার চাদরের 4টে যে খুঁটি থাকে, 4টে খুঁটি একবার করে তুলে আবার সুন্দরভাবে পেতে দিতে। আর এখানে এই যে সুজিটা দেখুন, এখানে 1 চামচের মতন সুজিটা নিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি, প্রায় 5 মিনিট থেকে 10 মিনিট পর খাওয়াবো। আগে থেকে একটু ভিজিয়ে রাখলে তবেই কিন্তু বেশ একদম স্মুথ যে ভাবটা হয়, তাহলে সেটা হয়। আর যদি সঙ্গে সঙ্গে এভাবে গুলেই খাইয়ে দিই, খেতে চায় না, এটাই স্বাভাবিক, গলায় কিন্তু আটকায়। আর একটু ভিজিয়ে রাখলে ওটা বেশ একদম স্মুথ পেস্ট হয়ে যায়, তো খেয়ে নেয়। আমি পরের দিনে চিড়ে ঠিক কীভাবে খাওয়াই, এর 3টে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এদিকে চিনিটা কিন্তু শেষ হয়ে গিয়েছিলো বলে একটু এই যে হালকা কড়াইতে ভালো রকমভাবে একটু নেড়ে রাখি, সেটাই করে, আর স্মুথ যে পেস্টটা করে রাখি না, সেটাই করে রাখছি। আপনারা যদি এইভাবে চিড়ে খাওয়াতে চান খাওয়াতে পারেন, তবে চেষ্টা করবেন চিড়ের যে 2 রকম হয়, তো একটা একদম পাতলা মতন আর একটা হয় এরকম মোটা। তো মোটা যে চিড়েটা হয় সেটাই কিন্তু নেবার চেষ্টা করবেন। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর এভাবে একটা মুচমুচে ভাব চলে আসবে, আর নখ দিয়ে একটু চেপে দেখবেন ওটা ঠিক হালকাভাবে ভেঙে যাচ্ছে, তাহলেই বুঝবেন এটা একদম পারফেক্টভাবে তো হয়ে গেছে। তবে হাই আঁচে করবেন না, এটা যদি করে থাকেন তো একদমই লো আঁচে করবেন, আর মাঝে মধ্যে একবার করে নেড়ে নেবেন। এবার তারপর 5 থেকে 10 মিনিটের মতো একটু রেস্টে দেবেন, তারপরে গুঁড়ো করবেন। এখানে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তবুও গরম ভাবটা কিন্তু রয়েই গেছে। শীতকালে হলে এটা কিন্তু 2 থেকে 3 মিনিট রেস্টে দিলেই হয়ে যায়। যেহেতু গরমকাল আছে কোনো রকম অসুবিধা হয় না, 5 মিনিট থেকে 6 মিনিটের মতন আমি এখানে রেস্টে দিয়েছি, তারপরে গুঁড়িয়ে নিচ্ছি। এখানে যে গুঁড়িয়ে নিচ্ছি দেখুন এটা ঠিক কতটা পরিমাণে পাউডার পেস্টটা হয়েছে। এটা দেখতে এতটুকু লাগলেও কিন্তু এর কিন্তু পরিমাণটা অনেকটাই। গুঁড়ো করা হয়ে গেছে বলে এটা কিন্তু লাগছে একটুখানি। তবে আপনারা যদি খাওয়ান একদম কম পরিমাণে নেবেন। শুকনোতে এতটুকু লাগলেও এটা যখন ভিজে যাবে তখন কিন্তু এর 2 গুণ থেকে 3 গুণ হয়ে দাঁড়ায়। আমি কিন্তু এই যে চামচটা আছে এই চামচটারও পুরোপুরি ভর্তি ভর্তি নিই না, হয় অর্ধেক নিই, না হলে ওই 1.25 চামচের মতো নিয়ে থাকি। আর জলে ভিজে রাখার পরে অনেকটা কিন্তু ফুলে ওঠে,
মাংসটা বসিয়ে দিলাম। সকালের দিকে যতটা পারি রান্নাটা করে রাখলেই ভালো। সকালের দিকে রান্না বান্না হয়ে থাকলে কি হয় বলুন তো, গরমটা যে ভাবটা পড়েছে না, সেই গরমটা থেকে কিন্তু অনেকটাই রেহাই পাওয়া যায় যদি সকালের দিকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে রাখি। আর যত বেলা বাড়ে তত কিন্তু গরমটাও বাড়তে থাকে। আর এদিকে দুটো মেয়েকেও খাওয়াবো, চান করাবো, ওদের কেয়ারটাও তো করতে হয়। তো সমস্ত রকম মিলেমিশে সকালের দিকে রান্না বান্না করে নেবারই চেষ্টা করি। এখানে শাকটাও ভেজে নিচ্ছি। এখানে এই যে কলমি শাক আছে, কলমি শাকটাই ভেজে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। যত কিছু রান্না বান্না হোক না কেন চেষ্টা করি প্রতিদিনই আমাদের খাবার তালিকায় একটু করে শাক রাখতে। যেমন বড় মেয়েটারও একটু খাবার তালিকায় শাক রাখি, আর ছোটো মেয়েটার খাবার তালিকায়ও শাক রাখি। বড় মেয়েটার জন্য যেহেতু শাক রান্না করি, তো আমাদের জন্য একটু করে বেশি করে ফেলি, তাহলে আমাদেরও শাকটা খাওয়া হয়ে যায়, বড় মেয়েটারও খাওয়া হয়ে যায়। আর ছোটো মেয়েটার খাবারেও কিন্তু প্রতিদিনের জন্যই দুপুরের খাবারে শাকটা দিয়ে রাখি। আজকে ওর খাবারে দিয়েছি কলমি শাক, বিনস, কুমড়ো, ব্যাস এইটুকুই। তবে হ্যাঁ, আজকে একটু ঝিঙেও অ্যাড করেছি, যেহেতু গরম পড়েছে। ঝিঙেটা খেলে বেশ ভালো রকমভাবে কিন্তু শরীর পেট ওর বেশ ঠান্ডা লাগে, তো ঠান্ডা রাখার জন্যই আমি এটা খাইয়ে থাকি। যত গরম বাড়তে থাকছে ততই কিন্তু চেষ্টা করছি এই ঝিঙেটা প্রায় প্রতিদিনই দেবার। মোটামুটি সপ্তাহে 3 থেকে 4 দিন একটু করে ঝিঙে, পটল এই সমস্ত কিছু দিয়ে থাকি। আর খাবারটা একটু এখন এই সহজপাচ্য হিসাবে খাইয়ে থাকি। খুব একটা কিন্তু বেশি পরিমাণে গাঢ় ভাব করলে একদমই খেতে চায় না। সিলিকনের চামচটা দিয়ে একটু যদি নরম মতন হয়, খাওয়াতে খুব অসুবিধা হয়। তো সেক্ষেত্রে কী করি, ওই যে স্টিলের চামচ দিয়ে খাওয়াই। কিন্তু যখন দেখি ও খেতে চায় না বা শরীরটা খারাপ লাগছে, এই দেখুন আজকে বারবার ও খেতে চাইছে না, তাই আর কি সিলিকনের চামচটা দিয়ে খাওয়াই। সিলিকনের চামচটা দিয়ে খাওয়ালে কিন্তু এই যে না খেতে চাইলেও জোর করে খাইয়ে দিলেও কিন্তু মুখে কোনো লেগে যাওয়ার ভয় থাকে না। আর এই কদিন ধরেছে না, একদমই খেতে চাইছে না, তখন এই সিলিকনের চামচটাই আমার একমাত্র ভরসা হয়ে দাঁড়ায়। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি এই দুপুরের দিকে যে তীব্র গরম, এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমি ঠিক কী কী উপায় অবলম্বন করি। এর আগে আমার একটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বেশ কয়েকটি বেসিক টিপস, যে কিভাবে আমরা আমাদের ঘরটাকে ঠান্ডা রাখতে পারি। সেখানে আপনাদের কিন্তু ভালো রকম রেসপন্স পেয়েছি। আর আজকেও ঠিক তার ব্যতিক্রম নয়, ভাবলাম দুপুরের দিকে যেভাবে আমি ঘরটা ঠান্ডা করে রাখি আজকে আপনাদের সাথে ঠিক সেটাই শেয়ার করি। এখানে কয়েক টুকরো বরফ নিয়ে নিয়েছি, আর বরফটা এই যে গামলার জলে দিয়ে দিলাম। এবার এই গামলার জলটা আমি ঘরের মধ্যে নিয়ে যাব আর একটা চেয়ারে এইভাবে বসিয়ে দেবো। তবে আপনারা চেয়ারে বা ঘরের মেঝেতে যে কোনো জায়গায় বসাতে পারেন। এরপর যদি টেবিল ফ্যান বা সিলিং ফ্যান যে কোনোই চালাতে চান না কেন চালিয়ে দেবেন। আমি টেবিল ফ্যান এবং সিলিং ফ্যান দুটোই চালিয়েছি। আর এতটা পরিমাণে আমাদের এখানে তীব্র গরম না, যে থাকাটা খুবই দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমাকে দুটো ফ্যানই এখানে চালাতে হয়। তো এর সাথে সাথে এই যে একটু জলটা নিয়েছি, এই জলটা কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু জলটা দিয়ে ভালো রকমভাবে ঘরটা মুছে দিতে। শুকনো শুকনো করে মোছার দরকার নেই। যে পরিমাণে গরম পড়েছে 1 মিনিট যেতে না যেতেই সঙ্গে সঙ্গে জলটা পুরোপুরি শুকনো হয়ে যাবে, মানে মেঝেটা চাদর ভালো রকমভাবে জলে ভিজিয়ে আমি পর্দাটা যেখানে থাকে তার উপরে দিয়ে দিয়েছি, মানে জানলার পাশে দিয়ে দিয়েছি। তো ঘরটা বেশ ভালো রকমভাবেই ঠান্ডা হয়ে যায়। যে পরিমাণে গরম থাকে তার থেকে অনেকটা পরিমাণেই বেশ ঠান্ডা লাগে। এখানে মেয়ে দুটোকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার যে রান্নাঘরের যে সমস্ত টুকিটাকি কাজকর্মগুলো থাকবে সেগুলো আমি একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। দুপুরের দিকে অনেকটাই কাজকর্ম এগিয়ে রাখি, তাহলে ওরা ঘুম থেকে ওঠার পর ওদেরকে অনেকটাই সময় দিতে পারি। এখন বাজে প্রায় 5টার মতন, আর এখনও পর্যন্ত রোদটা ঠিক কতটা পরিমাণে তীব্র হয়ে আছে দেখুন। বাড়ির আশপাশে আমার বেশ ভালো রকমভাবে গাছপালা আছে, কিন্তু আমার যে বাড়িটা আছে পুরোপুরি মাঠের মধ্যিখানে। সেক্ষেত্রে এই যে রাস্তার ধার বাই এতটা পরিমাণে গাছ থাকলেও আমার ঘরটার চারপাশে যেহেতু গাছ নেই, ঘরটাতে প্রচণ্ড পরিমাণে গরম লাগে। আর সেক্ষেত্রে আমি যে আগে কয়েকটি টপিকের উপর আপনাদের সাথে আলোচনা করলাম, বেশ ওই কয়েকটি টিপস আমি মেনে চলি, আর ঘরটা কিন্তু বেশ ভালো রকমভাবেই ঠান্ডা হয়ে থাকে। আগের দিনে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কুমড়ো গাছগুলো ওই যে বেলা 1-1:30টার সময় কতটা পরিমাণে একদম ঝিমিয়ে পড়েছে। আর আজকে দেখুন এখন বাজে প্রায় 5টার মতন, আর বেশ দেখুন আজকে কেমন তরতাজা লাগছে। কলমি শাকগুলো যেমন তরতাজা লাগছে, আর এই যে কুমড়ো শাকগুলো, আগের দিনে কুমড়ো শাকটা পুরোই দেখলাম নেতিয়ে পড়েছে, ঠিক সেই রকম লাগছে। মনে হচ্ছে না কেউ শিকড় কেটে দিয়েছে বা কোনো কারণে গাছটা বোধহয় ঝিমিয়ে গেছে। সকালের দিকে ঠিক ওই রকম অবস্থায় থাকে, আবার বেলার দিকে দেখি, মানে বিকালের পর দেখি ঠিক এই রকম হয়ে যায়। তবে কি বলুন তো,
বাড়িতে যত রকম গাছপালাই থাকুক না কেন একটু শাকসবজি থাকলে কিন্তু বেশ ভালো সুবিধা হয়। যেমন এই টুকিটাকি ছোটো মেয়েটার জন্যই একদিন কলমি শাক, একদিন এই যে নোটে শাক, সমস্ত রকম টুকটাক করে খাওয়ানো যায়। আর আমাদের তো বেশ 5 রকম শাক এই বাড়ি থেকেই হয়ে যায়, আর আলাদা করে কিনতে হয় না। গাছের জিনিসের আলাদাই কিন্তু একটা টেস্ট হয়, মানে মনের দিক থেকে তো বটেই, আর খাবার দিক থেকেও। এখানে টমেটোগুলো আগের দিনে বেশ 2 চুবড়ি তুলেছিলাম, একদিন 1 চুবড়ি তুললাম, আবার বেশ 1 সপ্তাহ পর একদিন দেখলাম 100 চুবড়ি তুলেছিলাম। আর এখনও প্রায় 4-5টার মতন টমেটো হয়ে আছে। টমেটোগুলো বেশ ভালো রকমভাবেই পেকে গেছে। সকালের দিকে আমার হাজব্যান্ড ওই যে একটু করে জল দিয়ে দেয়, আর সারাটা দিন গাছগুলো এতটা পরিমাণে ঝিমিয়ে থাকে, কী পরিমাণে যে তীব্র গরম পড়েছে সে তো আমরা সকলেই বুঝতে পারছি। আর আমগুলো পুরো মাটিতে যে ঝুলে পড়েছে ঠিক সেই রকম হয়ে গেছে। আমার বড় মেয়ে কিন্তু খুব সহজেই এখানে হাত পেয়ে যাচ্ছে, আর ও বলে রেখেছে যখন আম গাছটাতে বেশ আমগুলো পাকবে তখন কিন্তু আমি তুলব। এখানে 2টো আমে বেশ ভালো রকমভাবেই রং ধরে গেছে। এখানে বুঝতে পারছি না আপনারা বুঝতে পারছেন কি না, কিন্তু আমাদের এখান থেকে তো পুরো ভালো রকমভাবে বোঝা যাচ্ছে যে আম গাছগুলো আমটায় হালকা হালকা করে রঙও ধরে গেছে। এখানের আমাদের আশপাশে কারোদের ঠিক সেই রকমভাবেই আম গাছে আম ধরেনি, কিন্তু আমাদের গাছটাতে এবছর দেখছি, যদিও এটা 2য় বছর, বেশ ভালো রকমভাবেই আমের ফলন হয়েছে। আকাশের ওয়েদারটা দেখুন কতটা সুন্দর। সব মিলেমিশে এখানের প্রকৃতিটি আমার খুবই ভালো লাগে, কিন্তু ওই যে শুধুমাত্র দুপুরের দিকেই প্রচণ্ড পরিমাণে গরম লাগে, এটাই যে একটু কষ্টের। ঘুম থেকে উঠেই দেখুন কেমন জল খাচ্ছে। এখনও বড় মেয়েটা ঘুমাচ্ছে আর ছোটো মেয়েটা উঠে পড়েছে। ওর এই যে সকালে ঘুম থেকে উঠে বা দুপুরে ঘুম থেকে উঠে একটা হ্যাবিট ওরা আছে, আগে প্রথমেই জল খায়। আগে বেস্ট ফিডিং করতো, কিন্তু যেই থেকে গরম পড়েছে বেস্ট ফিডিং পাইপ ভুলেই গেছে। সকালে আমি চেষ্টা করি, মানে রাতে যখন শুতে যাই বা ভোর রাতের দিকে যখন শুতে চাই, ওর বোতলে এইভাবে জলটা ভরে মাথার গড়ায় রেখে দিতে। ওকে তো ঘুম থেকে উঠেই আমাকে কোনো রকম ডাকাডাকি বা কান্নাকাটি নেই, ঘুম থেকে উঠেই সোজা জলের বোতলটা নিয়ে একদম ঠিক এইভাবে খেতে আরম্ভ করে দেয়। আর দুপুরবেলা আমি এখন জেগেই ছিলাম, ওকে বোতলটা দিলাম, আর ওই যে দেখুন কেমন শুয়ে শুয়ে জলটা খেয়ে নিচ্ছে। তবে জল খাওয়ানোর জন্য আমার কোনো রকম ওইদিকে কষ্ট করতে হয় না, আর জলে কোনো রকমভাবে যে কিছু মিশিয়ে দিয়েছি তার জন্য যে খাচ্ছে ঠিক সেই রকমটাও না। ওই জল পিপাসাটা একটু হয়তো বেশি, বা খাওয়াটা একদম ঠিকঠাকই। তো এইটার জন্য আমাকে আর কোনো রকম আলাদা করে কষ্ট করে ওকে আর খাওয়াতে হয় না। আর এখন ভালো রকমভাবেই যে তাই করতে শিখেছে। কেমন দেখছে দেখুন, যেন কিচ্ছুটি জানে না। যেমন বসতে শিখে গেছে, তেমনি একটু শুইয়ে দেওয়ার সাথে সাথেই ওলট পালট হয়ে এই ঘর থেকে ওই ঘরে, এই ঘর থেকে এই ঘরে হয়ে যাচ্ছে। আর খাটে তো রেখে একদমই ওকে কিছুই আমি কাজকর্ম করতে পারি না। তো এদিকে বিকাল গড়িয়ে প্রায় রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 8:30টার মতন। আর এখন ছোটো মেয়েটার জন্য একটা রুটি করে নিচ্ছি। আজকে আর আমরা রুটি খাবো না, শুধুমাত্র ছোটো মেয়েটার জন্য একটা করছি। আর এখানে 4 ভাগের 1 ভাগ রুটি ভিজিয়ে দিলাম। তবে আমি কিন্তু ওকে গরুর দুধ দিয়েই রুটি খাইয়ে থাকি, কোনো রকম অসুবিধা হয়নি। যখন গরুর দুধ দিয়ে রুটি খাওয়ানোর আগে আমি কিন্তু 2-3 দিন গরুর দুধ দিয়ে একটু করে খাইয়েছিলাম, দেখলাম কোনো রকম অসুবিধা হয়নি। তো ডক্টরকে আমি জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছিলেন যে আগে গরুর দুধ দিয়ে খাইয়ে একটু দেখতে, যদি অসুবিধা না হয় খাওয়াতে পারেন। তো আমি আমার বড় মেয়ের ক্ষেত্রেও যেহেতু খাইয়েছিলাম, সেহেতু একটু ভরসা আছে যে হয়তো কিছু হবে না। বড় মেয়েকেও ঠিক এইভাবেই খাওয়ানোর চেষ্টা করেছিলাম। বড় মেয়েকেও ঠিক আমি 8 মাস থেকে খাইয়েছিলাম, আর ছোটো মেয়েকে এই যে 9 মাস থেকে খাওয়ানোটা চেষ্টা করলাম। দুধ রুটি খাইয়ে দিয়েছি, এখন বাজে প্রায় 9:30টার মতন। ওকে দুধটা রুটিটা যখন খাইয়ে দিলাম, আর এখন ঘুমাচ্ছে, এখন বাজে 10:30টার মতন। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।